শেষ জামানার চিত্র কেমন হবে এ সম্পর্কে এত পরিমাণ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বিভিন্ন হাদিসের মধ্যে। কেউ যদি শুধু এই হাদিসগুলোকে সামনে রাখে, আখিরুজ জামান, এই শেষ জামানায় তার করণীয় কি এবং তার সামনে কি কি বিপদ আসতে যাচ্ছে এর ব্যাপারে মৌলিক অনেক ধারণা পেয়ে যাবে। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরা জালাজিল। কিয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প প্রচুর পরিমাণ বৃদ্ধি না পাবে। অর্থাৎ কিয়ামতের একটা আলামতি হলো এটা, ধীরে ধীরে বড় বড় আলেমরা একে একে দুনিয়া থেকে চলে যাবে। যেই পরিমাণ যাবে ওই হারে নতুন তৈরি হবে না, বরঞ্চ এই পরিমাণ শূন্যতা দেখা দিবে। দিনকে দিন সমাজের মধ্যে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের সংখ্যা কমে যাবে, যার থেকে উম্মত তার আকীদার মাসালার সমাধান নেবে, যার থেকে উম্মত তার শরীয়তের হালাল হারামের সমাধান নেবে। শুধু তাই না, নবীজি বলেন ভূমিকম্প বেড়ে যাবে। কি হারে বেড়েছে? গত 6 মাসে যদি আপনি সামনে রাখেন এই ছোট্ট বাংলাদেশের মধ্যেই কি হারে ভূমিকম্প বেড়েছে, সারা দুনিয়ার চিত্র রাখেন কতগুলো ভূমিকম্প হয়েছে। তাহলে কিয়ামত আসলে যে ভূমিকম্প হবে এই ভবিষ্যৎবাণীও তো আল্লাহ নবী করেছেন। শুধু তাই না, নবী বলেছেন ওয়াকসুরাল হারজু, কিয়ামতের আগে হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। তার মানে এই যে রাস্তাঘাটে মানুষকে দিনে দুপুরে খুন করা হচ্ছে, কাউকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে, কাউকে রাস্তাঘাটের জুমা থেকে ফিরে আসছে আমাদের ভাই শরীফ ওসমান হাদি শুট করে রিকশার ভেতরে শহীদ করে দেওয়া হয়েছে। এর আগেও এক একটা আন্দোলনে নামলে মনে হয় মাঝে মাঝে যে মানুষের জীবন মনে হয় ওই পাখির মতো হয়ে গিয়েছে, মনে চাইলে গুলি করে রাস্তাঘাটে তাকে লাশ বানিয়ে ফেলা যায়। এমনকি ডাকাতরা পর্যন্ত কি হারে মানুষ মারে, 2টা টাকার জন্য, একটা মোবাইলের জন্য, সামান্য একটা সম্পদের জন্য একজনের জান পর্যন্ত নিয়ে নেয়। এমনকি ধর্ষণ করার পরে কত নারীকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়। কোন জানোয়ারের জীবনীতে আপনি এমন পাবেন না যে এক জানোয়ার আরেক জানোয়ারের ইজ্জত তো নিয়েছে, এরপর নির্মমভাবে তাকে হত্যা করে লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে। কিন্তু কোন মানুষ এই জানোয়ারের চাইতে পর্যন্ত এতটা নিচু হয়ে যায়, নিজের হাতে ধর্ষণ তো করলো, এরপর গলা কেটে হত্যা করে সেই লাশ পর্যন্ত কখনো দেখা যায় ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, কখনো গিয়ে এমন ভাবে সেটাকে গায়েব করার চেষ্টা করেছে যাতে করে কেউ না পায় খুঁজে। তা আল্লাহ রাসূল বলেন কিয়ামত যত ঘনিয়ে আসবে হত্যাকাণ্ড প্রচুর বৃদ্ধি পাবে। এমনকি এত পাবে, এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল। যে মারছে সেও জানে না কেন মারছে, যারে মারা হচ্ছে সেও জানে না কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হচ্ছে। মাঝে মাঝে এমনও তো ঘটে, যে মারছে সে জানে না লোকটার যে মারলাম তার পাপটা কি, তার অপরাধ কি। কারণ সে পয়সা পেয়েছে, পয়সার জন্য কাজটা করেছে, তার ওই লোকের চরিত্র জানার দরকার নেই, তার আদর্শ জানার দরকার নেই, উপর থেকে নির্দেশ এসেছে বাস গুলি করে দিয়েছে। একইভাবে যারে মারা হচ্ছে সেও জানে না সে পাপটা করেছে কি, অপরাধটা করেছে কি, অন্যায়টা করেছে কি, কোন অপরাধের জন্য তাকে শুট করা হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে হালামতগুলো হবে। এমনকি মুসলমানদের উপরে এমন দুর্দশা নেমে আসবে, মুস্তাদরাকে হাকিমের এক সহিহ হাদিসের মধ্যে আছে, ইযা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, মানুষ যদি শুধু মুখ দিয়ে বলে আল্লাহ, খালি আল্লাহর নামটা নেয়, এর জন্য তাকে হত্যা করে ফেলা হবে। পৃথিবীর কোন দেশে এমন পরিস্থিতি অবশ্যই ইতিমধ্যেই তৈরি হয়েছে যেখানে মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে হয় নাই, কিন্তু হাদিস সামনে রাখলে বোঝা যায় সামগ্রিক এই হাল হতে হবে। এমনকি কিয়ামতের আগে একজন ইমাম আসবেন যার নাম সকলে জানেন, যাকে আমরা চিনি খলিফাতুল্লাহিল মাহদি নামে, যিনি হলেন কিয়ামতের ছোট আলামত এবং বড় আলামতের সেতু বন্ধন। অর্থাৎ যত ছোট আলামত আছে এর মধ্যে সর্বশেষ, এবং যত বড় আলামত আছে ওই আলামতের ভূমিকা তিনি। কারণ তার জামানায় দাজ্জাল আসবে, তার জামানায় নবী ঈসা আসবে। দাজ্জাল ও কিয়ামতের বড় আলামত, নবী ঈসা আসমান থেকে অবতরণ করা কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদি কখন আসবে আপনি কিভাবে বুঝবেন যে ইমাম মাহদি আসার সময় কাছাকাছি না দূরে? বুঝবেন কিভাবে? হাদিসের একটা বাস্তবতা সামনে রাখলেই বুঝবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। ইমাম মাহদি আসার আগে পৃথিবীর চিত্র হবে এমন, শুধু এক বাংলাদেশ বলে কথা না, শুধু এক উপমহাদেশ বলে কথা না, শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট বা শুধু এই এরিয়াটা নিয়ে কথা না, গোটা দুনিয়াটা
জুলুম দিয়ে এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে যাবে। যত দিন যাবে জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। এই জুলুম যত বাড়বে এটাই প্রমাণ করবে যে মাহদি আসার সময় হয়তো বেশি বাকি নাই, মাহদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে। কারণ ইমাম মাহদি এসে মূল যে কাজটা করবেন হাদিসের মধ্যে আছে, তিনি পৃথিবীটাকে আবার ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল।